হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে ফটোশপ সিসি দিয়ে পাসপোর্ট সাইজ ফটো বের করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সবার প্রথমে ফটোশপ সিসি সফটওয়্যারটিকে ওপেন করব। তারপর চলে যাব ফাইল অপশান, ওপরে দেখতে পাচ্ছেন ফাইল অপশানে গিয়ে নিউ কন্ট্রোল এন প্রেস করেও এটা নিয়ে আসতে পারবেন। তো নিউতে যাবার পরে প্রিসেট, সেখানে গিয়ে কাস্টমটা অটোমেটিক চলে আসবে। তার আগে এখানে পিক্সেল বা ইঞ্চিতে যদি থাকে এটাকে সেন্টিমিটার করে দিবেন। তো সেন্টিমিটার এটা করে দিলে অটোমেটিক সবগুলো সেন্টিমিটার হয়ে যাবে। তো ওয়েটটা 3.5 দেখে করবেন এবং হাইটটা 4.5, ওয়েট 3.5, হাইট 4.5 সেন্টিমিটারে থাকবে আর রেজুলেশনটা 300 থাকবে। বাস ওকে করে দিবেন। এরকম একটা নতুন পেজ একটা তৈরি হয়ে যাবে। তো আবার আপনি সেখানে ফাইলে গিয়ে পিক এ অ্যানিমাল এটা যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এবার যেই ফটোটা আপনি পাসপোর্ট করবেন সেটাতেই ওকে করবেন, ক্লিক করবেন, দিলে অ্যাড হয়ে যাবে। এবার আপনি এটাকে এটা শিফট প্রেস করে আপনি টানতে থাকবেন যতটা আপনার পাসপোর্ট সাইজ ফটো বের করানো মাপে যেরকম আপনার দেখায় সেরকম অবস্থায় আপনি এটাকে দেখে রাখবেন। তো আপনারা তার আগে ব্যাকগ্রাউন্ড মুছে ফেলবেন, আমার এগুলো করছি না। তো ওকে করবেন, করার পরে ব্যাকগ্রাউন্ড এবং ইমেজ এই দুটোকে মার্চ করতে হবে। তো দুটো কন্ট্রোল প্রেস করে দুটো সিলেক্ট করে আপনি কন্ট্রোল ই অথবা রাইট ক্লিক করে মার্চ এই অপশানটা মারতে পারেন। তো আমি কন্ট্রোল ই টিপে দিচ্ছি, মার্চ হয়ে গেল। আপনি দুটো সিলেক্ট করার পরে এখানে দেখতে পেয়ে যেতেন। তো এরপরে যাচ্ছি, ছবিটার উপর ক্লিক করে কন্ট্রোল এ অল সিলেক্ট করব। কন্ট্রোল এ অল আপনি সিলেক্টে গিয়ে এখানে সিলেক্ট অল উপরে দেখতে পাচ্ছেন, এটাও করতে পারেন। এরপরে যাচ্ছি এই জায়গায় প্রথম অপশানটা আমি নিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি রাইট ক্লিক করে ছবিটার উপর মাঝখানে রাইট ক্লিক করে স্টোক অপশানটায় আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কালারটা আপনি হোয়াইট রাখবেন এবং 2 পিক্সেল, এটা 2 পিক্সেল করে রাখবেন এবং নিচে এটা সেন্টার করে রাখবেন। ওকে করবেন, ওকে। তো এরপরে চলে যাচ্ছি সিলেক্ট অপশানে, দিয়ে ডিসসিলেক্ট করে দিচ্ছি। সিলেক্টটা ডিসসিলেক্ট হয়ে গেল, অথবা আপনি রাইট ক্লিক করেও ডিসসিলেক্ট করতে পারেন। এরপরে চলে যাচ্ছি ইমেজে গিয়ে ক্যানভাস সাইজ এটাতে ক্লিক করবেন। এখানে পিক্সেল অথবা আপনার অন্য কিছু থাকতে পারে। তো আপনি ওপরেরটা প্রিসেট ওপরে প্রথমে ফার্স্টে যেটা থাকবে সেটা ক্লিক করবেন এবং 100 যেটা আছে 104 করবেন ওয়েটটা এবং হাইটটাও 104 করে ওকে করবেন। এবার সাইডে দেখতে পাচ্ছেন সাদা একটা বর্ডার হয়ে গেল। এরপর আপনি এটা করার পরে ফাইলে যাবেন। এবার একটা নতুন আবার একটা পেজ নেবেন, নিউ কন্ট্রোল এন অথবা নিউতে গিয়ে আপনি এখানে ইন্টারন্যাশনাল পেপার যেটা A4 সাইজ আমরা বলি, A4 সাইজ এই পেপারটা আপনি সিলেক্ট করবেন, দিয়ে ওকে করবেন A4 সাইজ রেখে। এবার আপনি এই ফটোটা আপনি ড্র্যাগ করে আপনি যেটাতে প্রিন্ট করবেন সেটাতে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন, আপনি যেভাবে রাখতে চান। এবার আপনি একটাকে আবার কপি করতে হলে অল্ট প্রেস করে মাউস ক্লিক করে টানলে আপনার এটা আবার ডবল হয়ে যাবে। অল্ট এবং মাউস
ক্লিক করে আপনি এটাকে কপি, আপনার যতগুলো কপি চাই ততগুলো কপি করবেন, দিয়ে সাজিয়ে নেবেন। এবার আমার কাজ শেষ, আমি এবার ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ গিয়ে আমি এটা জেপিজি ফাইলে আমি ইমেজ বের করে নেব। আমি এটার নাম দিয়ে দিচ্ছি টেস্ট করার জন্য সেভ করে দিচ্ছি। ইমেজ সাইজটা লার্জ রাখবেন। এবার আমি ডেস্কটপে রেখেছি এই ছবিটা। এবার আপনি আপনার যতগুলো ছবি এখান থেকে আপনি প্রিন্ট অপশন আছে, এখান থেকে প্রিন্ট, অথবা আপনি এটাকে বড় করে ফুল করে এখানে প্রিন্ট অপশন আছে, এখানে যাবেন। এবার আপনার পেজ সাইজ এরপর থাকবে ফুল পেজ, এগুলো ফুল পেজ, এগুলো যেরকম আছে সেরকমই থাকবে। আপনি আপনার মনের মতো করে একবার সেটিংসটা ঠিকঠাক করে নেবেন, তারপর প্রিন্ট অপশানে মারবেন, নিচে প্রিন্ট অপশান দিলে আপনি প্রিন্ট পেয়ে যাবেন।